এই দিদি, জামাইবাবু কইরে দেখতে পাচ্ছি না তো। তুই জানিস না আজকে হাটবার, তোর জামাইবাবু হাটে গেছে। এই দিদি, তাহলে একটা কাজ কর, জামাইবাবুকে ফোন করে বল দুটো চপ নিয়ে আসতে। তুই কি করে ভাবলি ও তোর জন্য চপ নিয়ে আসবে? আমি 1 মাস ধরে বলছি যে আমাকে একটা ক্যাডবেরি কিনে দিতে। ক্যাডবেরি তো ছাড়, একটা লজেনও জোটে না। আর হাটে গেলে শুধু মূল্য ছাড়া আর কিছুই নিয়ে আসে না। এই দিদি, তুই ক্যাডবেরি খাবি? হ্যাঁ খাবো, কিন্তু তুই পাবি কোথায়? তুই থাম, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। এই নে ক্যাডবেরি ধর। কি রে, তুই এত বড় ক্যাডবেরি কোথায় পেলি? এই দিদি, জানিস আমাকে একটা ছেলে ভালোবাসে, আমি কিছু না চাইতে সে এনে দেয়, আমার জন্য সে মরতেও রাজি আছে। তোর দাদাও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু আজ পর্যন্ত আমাকে কোনো কিছুই এনে দেয়নি। সারা জীবনই কিপটিমো করেই গেছে। এই দিদি দেখ, আমি যাকে ভালোবাসি সে আমাকে ফোন করছে, তারা কথা বলি। হ্যালো, হ্যাঁ আমি ছাদের উপর আছি, তুমি কোথায় আছো? আমি তোমাদের ঘরের পিছনে দাঁড়িয়ে আছি। বাড়ির পাশে? দাঁড়াও দেখি। এ দেখো, তোমার জন্য একটা গিফট এনেছি। এই ওর মধ্যে কি আছে দেখ। তাহলে এখন আমি আসছি, বাই। বাই বাই। এটা ফাউন্ডেশন, আইলাইনার, তারপরে এটা সানস্ক্রিন, অনেক কিছু। এটা ক্যাডবেরিও দিয়েছে। জানিস দিদি, আমি না একটা ভালো মনের মানুষ পেয়েছি। ওই গো, কোথায় গেলে? তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, দেখো। কই কই দেখি কি নিয়ে এসছো। কই গো, কি নিয়ে এনেছো? কিছুই তো দেখতে পাচ্ছি না। কেন, তুমি দেখতে পাচ্ছ না? এই তো আলু। ছাতার মাথা নিয়ে এনেছে। ছাতার মাথা? এখন তো বর্ষাকালও আসেনি, ছাতার মাথা আবার কোথায় পাবো? ছাতা তো পাইনি। দেখো, তোমার জন্য এইটা এনেছে। কি গো, তুমি ওরকম রাগ করে চলে আসলি কেন? তুমি আমাকে আর ভালোই বাসো না, এত বাজারে যাও তা আমার জন্য কিচ্ছু নিয়ে আসো না। জিনিসের যা দাম, এখন আবার বাজার করার জো আছে নাকি? ভালোবাসা থাকলে না যতই জিনিসের দাম হোক, তাও তুমি আমার জন্য নিয়ে আসতে। দেখো গো আমার বোনকে, ও একটা ছেলেকে ভালোবাসে, ও যখনই যা চাই তখনই তাই তাকে এনে দেয়। তার বেলা জিনিসের দাম বাড়ছে না। কি এইটুকু মেয়ে আর প্রেম করতে শিখে গেছে? কি এইটুকু মেয়ে মানে? ওর 15 বছর বয়স, আর তুমি যে আমাকে 13 বছর বয়সে প্রপোজ করেছিলা, তার বেলা মনে নাই? সেটা আলাদা কথা। আলাদা কথা তো হবেই। তুমি আমাকে আর ভালোবাসো না, তাই আমার জন্য কিছু নিয়েও আসে না। আমার বোনের বয়ফ্রেন্ড ওকে ভালোবাসে বলে ওর জন্য সবকিছু নিয়ে আসে। থাক, শুধু বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওই ছোড়া কে রে? সে যাই হোক, তোমার থেকে তো অনেক ভালো। আমার বোন ওর সাথে সুখেই থাকবে। আমার কপালটাই খারাপ যে তোমার মতন একটা স্বামী পেয়েছি। ওই শালা কে রে? ওই শালা আমাদের দুজনের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছি। ওই শালাকে দেখছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ জান। না না, তুমি আগে দাও, আমার লজ্জা করছে। কেন, আমি দিলে হবে না? যাই বাবা, আপনি কখন আসলেন? ওই যে তোমরা যখন দিয়া নেওয়া করছিলি, আমি তখন এসছি। কি যে বলেন যাই বাবা, আমার লজ্জা লাগছে। ওরে আমার লজ্জা করতে, আমার সামনে আর লজ্জা করতে হবে না। তা আমার ভাইয়ের বাড়ি কোথায়? ওর বাড়ি আমার মনের ভেতরে। বললে বাবালে, উজ্জয়নী যেন দরদ উদলি পড়ছে। মিলি মিলি, মা শুনতো একটু। সরো, বাবা ডাকছে। আরে ছেলেটার নামটা তো বললি যা। তুই নামটাও জানা হইলো না, ভালো লাগে না। আরে দাদা, এখানে কি করছো? তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ রে প্রতাপ, জানিস ওই দুই ছেলেটাকে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটার শালিকে ভালোবাসে। তাও ঠিক। কিন্তু ওই ছেলেটা ওর সঙ্গে কি করছে দেখেছিস? হ্যাঁ তো এই কথাটা আজকে কদিন ধরে ভাবছি। আমিও ভাবছিলাম, কারণ ওর শালিকে ভালোবাসে বলে ওর ভাইরা ভাই মেনে নিতে পারছে না। তুই ঠিকই বলেছিস প্রতাপ, ওই শালিকে ভালোবাসে বলে দেখ, চায়ের দোকানে চা খাচ্ছে, বিড়ে খাচ্ছে, আবার সিগারেট খাচ্ছে, তার পয়সাও মানে ওকে দিয়ে দেওয়া হচ্ছে।
তাহলে চিন্তা করেছিস কেমন ছেলে? চা খেয়ে যাও। হ্যাঁ, 2 কাপ মতন চা খেলাম আর একটা সিগারেট। পয়সাটা তাহলে তুমি দিয়ে দিবা। তা না হয় দেবো, কালকে একটু শরীরটা খারাপ ছিল তো ওই জন্য কাল মিনিকে নিয়ে পার্কে যেতে পারিনি। তা না হয় হইলো, কালকে যেতে পারো না, আজ কি যাবা? চলো। দাদা কোথায়? কেন মাঠে? মিলা তিশা 2 বোন, তুমি তো জমির অংশীদার হবা। তুমি মাঠে চলো, আগে থেকে মাঠ ঘাট গুলো চিনে রাখা ভালো। 2 ভাই মিলে মাঠে গল্প করা হবে, আবার কাজ করা হবে। চলো। ঠিক আছে চলেন। কি হলো? আরে চিচি ভাই, আমার কাছে 1 টাকাও নাই। মাঠে সার তেল মেল দিতে হবে ভাই, তোমার কাছে কিছু টাকা হবে? কত? বেশি না, অল্প, ওই 3000 টাকা মতো দিলেই হবে। 3000 টাকা? ঠিক আছে চলেন দিচ্ছি। এই তুমি ঝিমাচ্ছি কেন? তাড়াতাড়ি কাজ কর। হ্যাঁ দাদা, হয়েই এসছে, আর অল্প বাকি আছে। দাদা, আজকে তোমার শালির সাথে আমার দেখা করার কথা ছিল না? আর আজকে কি করে দেখা করবা? এই জমিটার পর অন্য জমিতে কুবাতে যেতে হবে, কাল বিকালে দেখা করবা। এই জমিটার পরে আবার কুবার যেতে হবে? আরে আবার বসছো কেন? একটু হাতটা ছাড়ে নাও, দিয়ে তাড়াতাড়ি আবার চলো। দাও। কিরে মিলি, তুই তো সেজি গুজু কোথায় যাচ্ছিস? জানি বাবু, বন্ধুদের সাথে পার্কে ঘুরতে যাচ্ছি। যা যা, এখন তো তোদেরই ঘুরতে যাওয়ার বয়স। কি করি? আ আ আ জানি বাবু, কি হয়েছে? জানি বাবু, কি গো, তোমার কি হলো? তুমি কথা বলছো না কেন? আমার বুকে না খুব ব্যথা করছে। এমিলি, তাড়াতাড়ি জল নিয়ে যা। হ্যাঁ যাচ্ছি। কিছু হবে না, তুমি চিন্তা করো না, আমি আছি। ওগো, তোমার কিছু হবে না। কেন দিদি জল? না 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 না, আমার সব ঠিক আছে, সব ঠিক আছে আমার। এবার আমার পা গেল এবার আমার। মিলে পাটা ধরছে। তিশা, জামাইয়ের কি হলো রে? জানি না বাবা, হঠাৎ করে এরকম করছে। ঠিক আছে, তোরা জামাইকে দেখ, আমি ডাক্তার দেখে নিয়ে আসছি।